আজকেও সকাল সকাল চলে এসেছি ব্রাশ আর কলগেট হাতে করে নিয়ে। দেখো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে। আর আজকে দেখো, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে তাড়াতাড়ি একদম গরম গরম চা হাতে করে নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। যাই হোক, ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, লাইক কমেন্ট করে পাশে থেকো। আর সকাল সকাল দুধ চা গরম গরম আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। জানি না কার কীরকম লাগে, আমার ভালো লাগে। তারপরে চলে গেছিলাম সকালে টিফিন করতে। আজকে কিন্তু সুজি দিয়ে আর আটা দিয়ে দারুণ একটা রেসিপি করেছিলাম সবজি দিয়ে। যেহেতু ছেলে খেতে চায় না, এই জন্য এভাবে বানিয়েছিলাম একটা নাস্তা, মানে পেটও ভরার মতন সুন্দর একটা সবজি দিয়ে একটা খাবার তৈরি করে নিয়েছিলাম। তারপরে ছেলে আবার বললো কি, আমার জন্য একটু সুজি করো। তাই আবার ওর জন্য একটু সুজিও করে নিলাম। দেখো, এখন সব সবজিগুলো দিয়ে নুন দিয়ে ভালো করে এটাকে একদম মাখিয়ে নেব। একদম একদম জল জলও না, আবার একদম গাঢ়ও না, একটু পাতলা পাতলা করে বানিয়ে নেব। ঠিক আছে, চলো। আর এই যে সবজিগুলো সব আমি এখন ঢেলে দেবো। দেখো, সব সবজিগুলো ঢেলে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, দেখতে থাকো। সুন্দর করে মাখিয়ে তারপরে কিন্তু এগুলো বানিয়ে নেব খাবারটা। এটা আজকে সকালের জন্য টিফিনের জন্য করেছিলাম। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করি, কারণ অনেক সময় রুটি লুচি সব সময় আমরা তো খাই, আর খেতে ভালো লাগে না। এরকমভাবে যদি হালকা তেল দিয়ে যদি এরকমভাবে করা যায় না, বাচ্চারাও খেতে ভালোবাসে, আর বড়দেরও মানে অনেক ধরনের সকালের খাবার এরকম মানে একটু হলে তাহলে কিন্তু ভালোই লাগে খেতে। প্রত্যেক দিন তো রুটি তারপরে ছাতু এসব খাওয়াই হয়, তা একদিন এরকম খাবার যদি হয়ে যায় তা ভালোই লাগে, খারাপ না। আমিও খেয়েছিলাম দুই একটা। তারপরে দেখো, আমার বরকেও দিয়েছিলাম, বললো ভালো লাগলো, কিন্তু সুজি দিয়ে আর আটা দিয়ে করেছিলাম তো ভালো লেগেছে খেতে। তারপরে দেখো, এগুলো করা হয়ে যাওয়ার পরে ওই যে ছেলে আবার বললো একটু সুজি করার জন্য, তাই জন্য আবার দেখো ছেলের জন্য আবার একটু সুজিও করে নিয়েছি। এই যে প্রথমে সুজিটাকে কড়াতে দিয়ে দিলাম, একটা প্যানে দিয়ে দিলাম। তারপরে একটু তেল দিয়ে ভালো করে ওটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছিলাম। দুধ আর একটু জল মিশিয়ে তাতে আমি ঢেলে দিয়েছিলাম। আর এখানে আমি চিনি অ্যাড করিনি, এর মধ্যে আমি তাল মিষ্টি দিয়ে দিয়েছিলাম। এটাকে এখন ভালো করে দেখো নাড়াচাড়া করে, আমি অল্প একটু সুজি করেছি, যেহেতু ছেলে শুধু খাবে তাই ওর জন্য করেছি। তাই দেখো, এই দেখো কত সুন্দর। দেখো, আর এই রুটিগুলো করেছি, এগুলো কিন্তু টিফিনটাও রেসিপিটাও দারুণ হয়েছে। তারপরে ছেলেকে খেতে দিয়ে দিলাম, ছেলেও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিল। যেহেতু সকালেও ভাত খায়, নাহলে রুটি খায়, আজকে এই খাবারটা পেয়ে খুব আনন্দ পেয়েছে ও। তারপরে সকালে আর আমি রান্নাটা করিনি, ভাত পরে রান্না করেছি। আর আজকে করেছিলাম এই দেখো চাল কুমড়োর শাক করেছিলাম। তোমরা কে কীভাবে খাও চাল কুমড়োর শাক আমি জানি না, কিন্তু আমি যেভাবে রান্না করেছি এইভাবে যদি তোমরা একটু রান্না করো না, এক থালা গরম ভাত খেয়ে নেবে। আর এদিকে দেখো, ছোট্ট ছোট্ট গাছে আমার শসা হয়েছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো, আর চাল কুমড়োর ডোকাগুলো একদম কচি কচি নিতে হবে, শক্তগুলো কিন্তু নিলে হবে না। দেখতে পেরেছো, আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচি না সরি,
চাকু নিয়ে নিয়েছি। আর এই দেখো কচি ডোগাগুলো কিন্তু লাগবে, মোটা শক্ত ডোগা নিলে হবে না। আমি যেভাবে রান্না করব এভাবে তোমরা যদি রান্না করতে পারো তাহলে না এক থালা গরম ভাত খেয়ে নেবে, কোনো কিছু লাগবে না, শুধু এই শাক দিয়েই খেয়ে নেবে। ঠিক আছে, চলো দেখো কি সুন্দর কচি কচি ডোগাগুলো আমি কেটে নিয়েছি। আর এই ডোগাগুলো এখন আমি কটা কাঁচা লঙ্কা তুলে নেব। দেখো কালো কালো লঙ্কা হয়েছে আমার গাছে, অনেক হয়েছে অনেক, আর সাদাও হয়েছে, কিন্তু আমি কালোই বেশি না 4টে লঙ্কা তুলবো। আর এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, জানো তো বন্ধুরা, আমার 4টে লঙ্কাতেই হয়ে যাবে। দেখো আমি গুনে গুনে 4টে তুলেছি। এই যে এই 4টে লঙ্কা দিয়ে আজকে কিন্তু আমি এই চাল কুমড়ো শাকটা করব। দেখেছো আমি সব ছাড়িয়ে সুন্দর করে নিয়েছি। আর এই কচি পাতাগুলো এখন ভালো করে ধুয়ে রান্না করব। তার মধ্যে ছেলে ডাল রান্না করেছি, টক ডাল। ছেলে তো এসব শাক ফাক খাবে না, আমার কিন্তু শাক খেতে খুব ভালো লাগে। আর ছেলের জন্য দেখো পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট করে দিচ্ছি। ও অমলেট দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নেবে, আর আমরা হচ্ছে এই শাকটা দিয়ে খাবো। ঠিক আছে, চলো এই দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 গোলা পুরো রসুন, মানে একটা গোলা যতটা হয় ততটা নিয়েছি। আর 4টে লঙ্কা মিক্সিতে দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম মিক্সড করব না, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এটা হালকা মানে আদা ভাঙা হবে। ঠিক আছে, এদিকে দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর ওই রসুন বাটাটা আর কাঁচা লঙ্কা মিক্সটা ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হবে। ঠিক আছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি শাকগুলো ঢেলে দেবো। আর এতে জলও অ্যাড করবো না, কোনো কিচ্ছু অ্যাড করবো না। এবার আমি নুন দেবো আর হলুদ দেবো। এই যে হলুদটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে দেখো এখন আমার শাক কিন্তু প্রায় হয়ে এসেছে। আর একটু ঢাকা চাপা দেবো। হ্যাঁ, আর একটু ঢাকা চাপা দেবো, মানে যেটুকু জল উঠবে সেই জলটা দিয়েই আমাকে এটা রান্না করতে হবে। আর খেতে যা দারুণ হয় না বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি এভাবে রান্না করে একদিন খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে এটার স্বাদ কী, মাছ মাংস ফেল, এত দারুণ লাগে খেতে। দেখো আমি তোমাদের একটুখানি আমি কী রান্না করেছি দেখিয়ে দিই। টক ডাল করেছি আম দিয়ে, আর ডিমের অমলেট করেছিলাম। আর শাক, ডিমের অমলেট আমি খাবো না, তাই দেখো আমি শাক নিয়ে নিয়েছি। আর আজকে শুধু এই শাক দিয়েই আমি খেয়ে নিয়েছি, দুর্দান্ত হয়েছিল খেতে, জানো তো। এর মধ্যে কোনো কিছু না, শাক দিয়ে খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড সন্ধেবেলা বৃষ্টি হয়েছিল দেখো। তারপরে কিন্তু আমি ঘুম থেকে উঠে চেঞ্জ করে রেডি হয়ে ঘর থেকে এই দেখো বেরোচ্ছি এখন। চলো তোমাদের বাইরেটা দেখাচ্ছি, বাইরের পরিস্থিতিটা কী আছে। এত বৃষ্টি হয়েছিল আর ঝড়ও হয়েছিল। আর আমার বাইরেটা একদম পরিষ্কার হয়ে গেছে চকচকে, মানে হাওয়াতে সব নোংরা চলে গেছে আর জলে সব ধুয়ে পরিষ্কার হয়ে গেছে বাইরের স্নানটা। চলো তারপরে আমি বাইরে গেলাম। আর আমাদের ঘরের সামনে তো জল দেখাতে পারবো না, তোমাদের রাস্তাটার থেকে দেখাচ্ছি চলো। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করে নোটিফিকেশনটা অন করে রেখো। আর আমি যখনই যা ছাড়বো তোমাদের মাঝে চলে যাবে। আর দেখো বাইরে কত জল, এই দেখো এখানেও এই রাস্তার ওই পাশে জল, এগুলো সব ভেজা, আর আমার ওই ওপরটা একদম শুকনো আছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।